হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমনই একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন পুঁই পাতা দিয়ে আজকে আমরা একটি নতুন ধরনের কিছু বানাতে চলেছি। তো চলেন এটি আপনারাও বাড়িতে কিভাবে তৈরি করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। সব থেকে প্রথমে আমরা এখানে পুঁই পাতা নিয়ে নিয়েছি, আশা করি তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনাদের তা দেখিয়েও দেওয়া হচ্ছে যে পুঁই পাতা যে কেমন ধরনের আর কি দেখতে হয়। আর এইবারে আমরা এখানে ধনে পাতা, আদা, গোটা জিরে আর তার পাশে আমরা এখানে রেখে নিয়েছি ছোটো লঙ্কা, আশা করি তো আপনারা দেখতেই পাচ্ছেন। আরেকটা জায়গায় আমরা এখানে আতপ চাল নিয়েছি আর সেটা কিছুটা জলে আমরা ভিজিয়ে রেখেছি। আর তার পাশে আমরা আরেকটা পাত্রে এখানে রেখে নিয়েছি হচ্ছিল বেসন। তো যাই হোক, এইবারে আমরা এখানে যে আতপ চালটা নিয়েছিলাম সেই আতপ চালে বলতে পারেন জলটা ফেলে দিয়ে আমরা এখানে আবার খুবই অল্প পরিমাণে একটুখানি জল নিয়ে আতপ চালটা এখানে দিয়ে দিয়েছি। তারপরে আমরা এখানে ধনে পাতা আর গোটা জিরেটা দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে দিয়ে দিলাম হলো আদা। আর তারপরে এইবারে আমরা এখানে দিয়ে দেবো লঙ্কা। আর এইবারে আমরা এটা ভালো মতন করে বলতে পারেন বেটেও নিতে পারি, বা বলতে পারেন এখানে আমরা যেমনভাবে গ্রাইন্ডিংও করছি সেরকমভাবে গ্রাইন্ডিংও আমরা করে নিতে পারি। তো যাই হোক, এখানে এটা বেটে নেওয়ার পরে ঠিক বলতে পারেন এই যে বেসনটা আমরা যে এখানে নিয়েছি এই বেসনেই আমরা এবারে দিয়ে দেবো। অর্থাৎ একটা পাত্রে আমরা অলরেডি তো বেসনটা নিয়ে রেখেছিলাম, আমরা তাতেই এখানে এই বাটাটা দিয়ে দিলাম। আর এই বাটাটা এখানে দিয়ে দেওয়ার পর আরও এখানে কয়েকটা জিনিস দিয়ে দেওয়া হবে। তারপর এটা বলতে পারেন এখানে ভালো মতন করে একটুখানি আমরা প্রথমে মিক্স করে নেবো। যেমন আমরা এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে আমরা এখানে দিয়ে দিলাম লবণ। এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এটা ভালো মতন করে একটুখানি মিক্স করে নিচ্ছি। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পেলেন যে এখানে আমরা এটা বেশ কতক্ষণ ধরে যে এখানে এটা মিক্স করে নিলাম। তো আপনারা ঠিক এখানে একই রকমভাবে এটা মিক্স করে নেবেন। আর তারপরে এখানে একটা আমরা তাওয়া নিয়েছি, তাওয়াতে আমরা প্রথমে কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর এইবারে আমরা এখানে এই যে পুঁই পাতা নিয়েছিলাম সেই পুঁই পাতাতে আমরা কি করলাম না, সেই যে বেসনের সাথে যে আমরা একটা বাটা যেটা মিক্স করে নিয়েছিলাম সেই পুঁই পাতাতে আমরা চারিদিকে লাগিয়ে নিয়ে, আর বলতে পারেন ভিতরে আমরা একটুখানি তা দিয়েছি। আর তারপরে আমরা পুঁই পাতা চারিদিকে তা লাগিয়ে নিয়ে এখানে এই তাওয়ার উপরে দিয়ে দেবো। আর এখানে এরকমভাবে পরপর আমরা কয়েকটা দিতে থাকবো। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এই তিনটে মতন এই তাওয়াতে দিয়ে দিয়েছি। আর এইবার আমরা খুন্তি দিয়ে এটা একটুখানি বলতে পারেন উল্টে দিলাম। আর এখানে এগুলি উল্টে দেওয়ার পর বলতে পারেন প্রায় এই 1-2 মিনিট মতন রাখতে হয়। যদি বলতে পারেন আঁচটা খুব একটা যদি বেশি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ওই
1.5-2 মিনিট মতনই আর কি রাখবেন, না হলে বলতে পারেন তারও কম সময় কিন্তু হয়ে যায়। আর তারপরে আমরা আবার একটুখানি এটা উল্টে দিচ্ছি। তো যাই হোক, আর এইবারে আমরা কি করলাম না, এখানে খুন্তি দিয়ে এগুলো তুলে নিয়ে একটা পাত্রে এখানে নামিয়ে নিলাম। আশা করি আপনারা দেখতেই পেলেন যে কেমনভাবে আমরা বলতে পারেন এখানে এটা যে তৈরি করে নিলাম। আপনাদের আরও একবার এটা বলতে পারেন করে এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে, যাতে আপনাদের এটা দেখতে সুবিধা হয় বা বলতে পারেন করার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়, সেক্ষেত্রে আপনাদের জাস্ট আর একবার এটা করে দেখিয়ে দেওয়া হচ্ছে, যাতে আপনারা এটা বুঝতে পারেন। ঠিক সেম আমরা ওই পুঁই পাতাতে বলতে পারেন দুদিকে এটা লাগিয়ে নিয়েছি, এই বলতে পারেন বাটাটা, আর তার সাথে যে বেসনটা আমরা মেখে নিয়েছিলাম সেটা আমরা এখানে লাগিয়ে দিয়ে এই তাওয়াতে কিছুটা তেল নিয়ে আমরা দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, এখানে একটা কথা যেটা মাথায় রাখবেন তা হলো যেন এখানে লক্ষ্য রাখেন এইটা যেন ভালো মতন করে, যেমনভাবে কোনো জিনিস আমরা ফ্রাই করে থাকি ঠিক সেই রকমভাবে এখানে কিন্তু এক প্রকারভাবে এগুলি ফ্রাই হচ্ছে। তবে এই ফ্রাইয়ের পদ্ধতিটা একটু আলাদা, কিন্তু এখানে ফ্রাইয়ের মতনই এগুলি দেখতে হয়। অর্থাৎ এই বেসনটা যখন ভালো মতন করে ফ্রাই হয়ে যায় তখন বলতে পারেন সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেমনভাবে তা হয়ে থাকে। বা এখানে যেটা তৈরি করা হয়েছে, অর্থাৎ এবারে যে আমরা এখানে এই 5টা মতন যে নিয়ে নিয়েছি, এখানে আপনারা শেষে যখন দেখবেন যে এইগুলি বলতে পারেন একটুখানি ব্রাউন কালারের হয়ে এসে থাকবে, সেই সময় আর একটুখানি এই তাওয়াতে রেখে নিয়েই এটা বলতে পারেন একটা পাত্রে নামিয়ে নিতে হয়। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পেলেন যে আমরা এখানে পরপর এইগুলি যে এখানে উল্টে দিলাম, আর এখানে এগুলো উল্টে দেওয়ার পর এইবারে আমরা আবার একটুখানি উল্টে দেবো, আর তারপরে আমরা একটা পাত্রে এখানে তা নামিয়ে নিলাম। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পেলেন যে আজকের এই রেসিপিটা যে আমরা কীভাবে তৈরি করে নিলাম অতি সহজ আর কম সময়। আপনারাও এটা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের এটি খুবই ভালো লাগবে। বিশেষ করে গরম গরম ভাতের সাথে প্রথমে কিন্তু এটা দিয়ে খেতে দুর্দান্ত লেগে থাকে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম নতুন এবং ইন্টারেস্টিং রেসিপিস সবার আগে পাওয়ার জন্য।